রাসায়নিক বিক্রিয়া না না রসায়ন শক্তি। আচ্ছা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো নাকি? আচ্ছা লাসাতেলের নীতিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো আমরা লাসাতেলের নীতি বলছে যে ওরা একটা স্যার তাপের প্রভাবটা পড়াইছেন না। তাপের প্রভাবটা পড়ায় না, তাপের প্রভাবটা একটু কঠিন, বাকি সব সহজ। লাসাতেলের নীতি বোঝার আগে আমাকে বলতে হবে যে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে। হোয়াট ইজ রাসায়নিক সাম্যাবস্থা? রাসায়নিক সাম্যাবস্থা বলতে বোঝায় সাম্যবশত, সাম্য মানে সমান অবস্থা। মানে আমরা জানি যে উভয় বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার উৎপাদ তৈরি হয় আবার উৎপাদ ভেঙে বিক্রিয়া তৈরি হয়, এটাকে বলা হয় রাসায়নিক। তাহলে উভমুখী বিক্রিয়া বলে নাইট্রোজেনের সাথে কি মূলক হাইড্রোজেন রিঅ্যাকশন করে কি তৈরি করবে? দুই মূলক NH3 তৈরি করবে। এটা কি বলে? এটা একটা উভমুখী বিক্রিয়া, কারণ বিক্রিয়া থেকে উৎপাদ হচ্ছে আবার উৎপাদ থেকে বিক্রিয়া হচ্ছে। হ্যাঁ, এটা ডেল এইচ এর মান কত? এটা -9.92 কিলোজুল পার মোল। তাহলে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তারা এমন তৈরি করবে। এখন কথা হলো যে একটা লেভেলে গিয়ে কি হবে বলো তো? একটা প্রথম অবস্থায় তো নাইট্রোজেন আর হাইড্রোজেন বেশি থাকে, ম্যাক্সিমাম নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে অনেক বেশি। এক পর্যায়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে যখন এটা তৈরি হবে, এটাকে কি বলে? সম্মুখমুখী না পশ্চাৎমুখী? এটা সম্মুখমুখী। তাহলে এটা সম্মুখমুখী, সম্মুখমুখী। আর এটা ভেঙে যখন এটা হবে, এটা বলা হয় পশ্চাৎমুখী। পশ্চাৎমুখী। তাহলে আগে বলো যে একদম বিক্রিয়ার শুরুর দিকে, মানে আমি এটা মনে করি একটা পাত্র, এই বোর্ডটা মনে করি একটা পাত্রের মধ্যে বিক্রিয়াটা হইতেছে। তাহলে পাত্রের মধ্যে যদি বিক্রিয়াটা হয়, প্রথম অবস্থায় নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে। প্রথম অবস্থায় শুধু নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, এখানে কোনো অন্য কোনো গ্যাস তৈরি হয় না। তাহলে সাধারণত তুমি সামনে চলে আসো, এখানে বসে করো। তাহলে প্রথম অবস্থায় নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া যে তৈরি হলো, প্রথম অবস্থায় শুধুমাত্র কি ছিল? এই দুটো গ্যাসই ছিল। এদিকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে একদম শুরুর দিকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয় না। তাহলে আমরা বলতে পারি প্রথম অবস্থায় শুধু বিক্রিয়ক ছিল, উৎপাদ হয় না। এখন যখনই আস্তে আস্তে বিক্রিয়াটা শুরু হয়ে গেল, তখনই আস্তে আস্তে এই বিক্রিয়ক থেকে তৈরি হবে উৎপাদ। দ্যাট মিনস প্রথম অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে, কারণ এখানে তো বিক্রিয়কই বেশি আছে, এর উৎপাদ তো আর নাই প্রথম অবস্থায়। তো আস্তে আস্তে বিক্রিয়কগুলো উৎপাদের দিকে হতে থাকে। তো যেহেতু উভমুখী বিক্রিয়া, যখনই মনে করো যে কথা বললে বের করে দেবো, কথা বলে বের করে দেবো, বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হইলো, সাপোজ উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে আবার কিছু পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়ক হবে। কারণ কি? এটা তো উভমুখী, মানে বিক্রিয়ক উৎপাদ হতে পারে, আবার উৎপাদ ভেঙে বিক্রিয়কে হবে। কিন্তু এই উৎপাদ ভেঙে যে বিক্রিয়ক হবে, এটা পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হারটা বা রেট পরিমাণ, এটা কম, প্রথম অবস্থায় কম থাকে। কথা বলছো না? পশ্চাৎমুখী মানে ও বেশি বেশি অ্যামোনিয়া তৈরি হইলো, আবার সাথে সাথে সিমালটেনিয়াসলি একই সাথে অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হবে। বাট এই পেছনের দিকে আসার যে গতি, এটা কম, প্রথম অবস্থায় কম থাকে। প্রথম অবস্থায় শুধু এটা বেশি বেশি তৈরি হয়, এটা কম কম তৈরি হয়। কিন্তু একটা লেভেলে গিয়ে কি হবে? একটা লেভেলে গিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যতটুকু অ্যামোনিয়া তৈরি হইল, সেম অ্যামাউন্ট অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি। কথা বলছো না? আবার বলি, প্রথমের দিকে কি থাকবে? প্রথমের দিকে বেশি বেশি নাইট্রোজেন আর হাইড্রোজেন গিয়ে ওই দিকে চলে যাবে, ওই দিকে সামনের দিকে যাবে। পেছনের দিকে যে হবে, এটা খুব কম পরিমাণ হবে প্রথম অবস্থায়। কিন্তু একটা লেভেলে যাওয়ার পর কি হবে? যতটুকু ও এটা থেকে এটা হইলো, সেম অ্যামাউন্টে এই অ্যামোনিয়া ভেঙে এটা তৈরি হবে। তাহলে ওই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। যে অবস্থায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে, যতটুকু উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হবে, এটাকে বলা সেম অ্যামাউন্টে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে, এটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে রাসায়নিক সাম্যাবস্থায় যদি কোনো নিয়ামক চেঞ্জ করি, পরিবর্তন করি, সাম্যাবস্থা মানে কি? সাপোজ এখান থেকে 2 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেন এরা মিলে এটা তৈরি হইলো, অ্যামোনিয়া 2 গ্রাম তৈরি হয়েছে। আবার ওই 2 গ্রাম
ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করে। কথা বুঝছো না? ও ওরে যতটুকু দিল ও সেম অ্যামাউন্টে এরা ভেঙে ফেলবে। এই অবস্থাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। তো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, উৎপাদ ভেঙে সেম অ্যামাউন্টে বিক্রিয়ক তৈরি হচ্ছে। তাহলে আমাকে বলো যে এখান থেকে যদি 2 লিটার চলে যায়, আবার সেম 2 লিটারই আবার যদি উৎপাদ থেকে এটাতে বিক্রিয়তে পরিণত হয়, তাহলে কি এই বিক্রিয়ার কোনো চেঞ্জ হবে বা পরিমাণ চেঞ্জ হবে? ওদের পরিমাণ চেঞ্জ হবে না। আমার বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি তাহলে মনে হবে যে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি বন্ধ হয়নি, তখনও চলতেছে। কিন্তু সেক্ষেত্রে যতটুকু এটা হইলো সেম অ্যামাউন্টে ততটুকু হয়েছে বিধায় বাইরের দিক থেকে মনে হবে যে আসলে বিক্রিয়াটা বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ হয় নাই, তখনও চলতেছে। তখনও বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, কিন্তু সেম অ্যামাউন্টটা হচ্ছে বিধায় তখন আমরা বুঝতে পারছি। সেক্ষেত্রে বিক্রিয়কও চেঞ্জ হইতেছে না, উৎপাদের পরিমাণও চেঞ্জ হচ্ছে। বাহ্যিক দৃষ্টি থেকে মনে হবে আমার বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্থির না, গতিশীল। এটা পরীক্ষা আসে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করে। তাহলে কোশ্চেন লেখো তো একটা, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো। স্টার্ট দিয়ে কোশ্চেন লেখো। রাসাতেলের নীতি কেন লিখছো বলো, অন্য কোশ্চেন লেখো। লেখো যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। এটার ভিতরে তো লিখেছি। লেখো যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, কারণ বাহ্যিক দৃষ্টি থেকে নাকি বলে কি হবে, আলাদা থাকতে হবে বাইরের দৃষ্টি থেকে। হ্যাঁ, বাইরের দৃষ্টি এগুলা বাহ্যিক দৃষ্টিতে বিক্রিয়াটি বন্ধ মনে হলেও, বাহ্যিক দৃষ্টিতে বিক্রিয়াটি বন্ধ মনে হলেও, মানে রাসায়নিক সাম্যাবস্থায় বাহ্যিক দৃষ্টিতে বিক্রিয়াটি বন্ধ মনে হলেও সাম্যাবস্থায় বিক্রিয়াটি চলমান থাকে। সাম্যাবস্থায় বিক্রিয়াটি চলমান থাকে, মানে তখনও চলে। সাম্যাবস্থায় বিক্রিয়াটি চলমান থাকে। সাম্যাবস্থায় বিক্রিয়াটি চলমান থাকে, কিন্তু সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান বিধায় এরকম মনে হয়। অর্থাৎ বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদে পরিণত হয়, একই পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। 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 একই পরিমাণ উৎপাদ ভেঙে
বিক্রিয়কে পরিণত হয়। একই পরিমাণ উৎপাদ ভেঙে কিসে পরিণত হয়? বিক্রিয়কে পরিণত হয়। তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। এই জিনিসটা বোঝা যাবে। রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা কেন? কারণ এখানে যতটুকু বিক্রিয়ক উৎপাদ হচ্ছে সেম অ্যামাউন্ট উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে। এর জন্য বাহ্যিক দৃষ্টি থেকে আমার মনে হবে বিক্রিয়াটা বন্ধ হয়েছে, কিন্তু আলটিমেটলি বন্ধ হয় নাই। এটা আমার পরীক্ষাও আছে, একটা পরীক্ষা আছে যে উপরের ক্লাসে আমরা পড়বো যে আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন দিলে এখানে দেখা যায় যে আয়োডিন আবার তেজস্ক্রিয় ইয়েতে কনভার্ট হয়ে যাচ্ছে। উপরের ক্লাসে একটা এক্সপেরিমেন্ট আছে, এটা আমরা পরে করবো। কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা তো বোঝা গেছে না, যেমন একটা অবস্থা যেখানে বিক্রিয়কের উৎপাদ হচ্ছে সেম অ্যামাউন্টের উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে, এই লাইনটা বুঝতে পারলে হবে। এখন কথা হলো যে তুমি রাসায়নিক সাম্যাবস্থা যখন অর্জন হয়েছে তখন তুমি কি করছো? বিভিন্ন নিয়ামক চেঞ্জ করছো। নিয়ামক মানে কি? তাপ, চাপ, ঘনমাত্রা। এই তিনটার যে কোনো একটা যদি তুমি চেঞ্জ করো, পরিবর্তন করো, তাহলে বিক্রিয়ার কি হবে? বিক্রিয়া কি সাম্যাবস্থায় থাকবে? তখন আর থাকবে না। তখন হয় বেশি বেশি উৎপাদ তৈরি হবে, অথবা উৎপাদ ভেঙে বিক্রিয়ক হবে বেশি বেশি। আগে তো দুইটাই সমান ছিল, বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদ হয়েছে সেম অ্যামাউন্ট উৎপাদ ভেঙে বিক্রিয়ক হয়েছে। আগে দুইটা ছিল, বিক্রিয়ক থেকে উৎপাদ যতটুকু হয়েছে ততটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক হয়েছে। দ্যাট মিন্স বিক্রিয়ক উৎপাদ হয়েছে সেম অ্যামাউন্ট। কিন্তু এখন তুমি যদি নিয়ামক চেঞ্জ করো, নিয়ামক বলতে কি বোঝায়? তাপ, চাপ, ঘনমাত্রা। এই তিনটার যে কোনো একটা যদি তুমি পরিবর্তন করো, তাহলে আগে তো 2 লিটার আর 2 লিটার এরকম হবে। এখন কি হবে? এখন যদি এরকম হয় যে ও এখানে এই দেখো ও এখানে সাপোজ 10 লিটার যখন উৎপাদ তৈরি হইল, তার বিনিময়ে ও 2 লিটার ভেঙে গেছে, তাহলে কি রাসায়নিক সাম্যাবস্থা থাকলো? থাকলো না। তাহলে বিক্রিয়াটা শুধুমাত্র সামনের দিকে যাবে, তাই না? সম্মুখী। তাহলে এই ক্ষেত্রে হবে বিক্রিয়াটা সম্মুখী দিকে যাবে, এবং রাসায়নিক সাম্যাবস্থা তখন কোন দিকে যাবে? সাম্যাবস্থা ডানে শিফট করবে। কেন ডানে শিফট করবে? কারণ উৎপাদের পরিমাণ তখন বেশি বেশি উৎপাদের পরিমাণ হয়ে যাবে, বিক্রিয়কের পরিমাণ তখন কম থাকবে। তাহলে আমরা বলতেছি, দেখো যে ডেফিনেশনটা কি ছিল? রাসায়নিক সাম্যাবস্থায় কোনো নিয়ামক যদি পরিবর্তন করা হয়, তাহলে বিক্রিয়ার দিক এমনভাবে পরিবর্তন হয় যাতে উক্ত নিয়ামকের প্রভাব প্রশমিত হয়। মানে যদি তুমি একটা কন্টেইনারের মধ্যে একটা বিক্রিয়া করাইলা, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করায় তৈরি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। এখন তুমি যদি এই বিক্রিয়ার মধ্যে বাইরে থেকে তুমি যদি হাইড্রোজেন আর আয়োডিন দিতে থাকো, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? লাস্টে যাবে। কোন দিকে যাবে? সামনের দিকে যাবে না পশ্চাতের মধ্যে আসবে? সম্মুখমুখী যাবে। কেন? কেন সম্মুখমুখী যাবে বলো? কেন সম্মুখমুখী যাবে সে? মানে ওই যে সংজ্ঞার মধ্যে কি লেখা আছে যে বিক্রিয়ার দিক এমন ভাবে পরিবর্তন হবে যাতে উক্ত নিয়ামকের প্রভাব প্রশমিত হয়। মানে আমি এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, নাইট্রোজেন হাইড্রোজেন যদি যোগ করি, তাহলে ওরা চাবে এই বিক্রিয়া, ওরা সাম্যাবস্থায় চাবে যে আমরা এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণ কমাই দেব। মানে আমি বাইরে থেকে হাইড্রোজেন আর আয়োডিন দিয়ে দিচ্ছি, ওরা চাবে কি করতে চাবে? কমানোর চেষ্টা করবে, হাইড্রোজেন আর আয়োডিনের পরিমাণ কমানোর চেষ্টা করবে। তাহলে কোন দিকে গেলে কমবে? হাইড্রোজেন আর আয়োডিনের পরিমাণ কমবে কোন দিকে গেলে? সামনের দিকে গেলে কমবে। কেন? সামনের দিকে যখনই যাচ্ছে তখন সেটা মিলে দুইজনে মিলে কি হয়ে গেল? হাইড্রোজেন আয়োডাইড, ভিন্ন পদার্থ তৈরি হলো। হ্যাঁ, দ্যাট মিন্স আমি বাইরে থেকে হাইড্রোজেন আর আয়োডিন যদি দিই, তাহলে এই সাম্যাবস্থায় যখন আসে তখন ওরা চায়, বিক্রিয়া চায় যে আমি হাইড্রোজেন আর আয়োডিন এর পরিমাণ কমাই দিব। তাহলে কোন দিকে গেলে হাইড্রোজেন আর আয়োডিনের পরিমাণ কমবে? সামনে দিকে গেলে কমবে। এর জন্য তখন সেটা হয়ে যায় সম্মুখমুখী বিক্রিয়া। এখন আমি সাপোজ এটা করতেছি না, আমি কি করবো? আমি পুরো হাইড্রোজেন আয়োডাইড দিয়ে দেবো, মানে উৎপাদ দিয়ে দিব। উৎপাদ যদি আমি দিয়ে দিই, এই রাসায়নিক সাম্যাবস্থায় এই বিক্রিয়াগুলো চাবে এই উৎপাদের পরিমাণ কমাইতে। তাহলে কোন দিকে গেলে কমবে? দ্যাট মিন্স আমি যদি ও যদি এদিকে আসে, তাহলে হাইড্রোজেন আয়োডিনের পরিমাণ কমে যাবে। কমে গেলে কি হবে?
তখন উৎপাদ ভেঙে বিক্রিয়ক হবে, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে এবং সাম্যাবস্থা তখন কি হবে, বামে চাপবে না ডানে চাপবে, সাম্যাবস্থা বামে আসবে। বামে আসবে মানে কি, যে আগে সাম্যাবস্থা ছিল কত কততে, সাপোজ ওর যখন 10 লিটার ছিল, ওর যখন 15 লিটার ছিল, তখন সাপোজ সাম্যাবস্থা ছিল। এখন তুমি হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ বাড়ায় দিচ্ছি বিক্রিয়া, তাহলে হাইড্রোজেন আয়োডাইড কমে যাবে না বেড়ে যাবে, মানে হাইড্রোজেন আয়োডাইড কি হবে, হাইড্রোজেন আয়োডাইড তুমি বাড়ায় দিচ্ছি, তাহলে সে এটা পেছনের দিকে আসবে, তাই না? হাইড্রোজেন আয়োডাইড বেশি বেশি ভেঙে হাইড্রোজেন আয়োডিনে পরিণত হবে, সেক্ষেত্রে সাম্যাবস্থা বামের দিকে শিফট করবে। তাহলে এতটুকু মনে রাখলেই হবে যে সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ বাড়ায় দিলে বিক্রিয়াটা কোন দিকে যায়, এই যে হাইড্রোজেন আয়োডিন পরিমাণ বাড়ায় দিচ্ছ, বিক্রিয়াটা কোন দিকে যাবে, আর যদি উৎপাদের পরিমাণ বাড়ায় দেয় বিক্রিয়াটা কোন দিকে আসবে, কেন আসবে, যে আমি যদি বিক্রিয়ক বাড়ায় দেই তাহলে সাম্যাবস্থায় বেশি বেশি বিক্রিয়ক উৎপাদ তৈরি হবে, ফলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে এবং সাম্যাবস্থাও ডানে যাবে, সামনের দিকে আসবে, সম্মুখমুখী ডান দিকে শিফট করবে। আবার যদি উৎপাদের পরিমাণ বাড়ায় দেই তাহলে কি করবে, তখন উৎপাদের পরিমাণ কমে যাবে, কমে যেতে যাবে, কোন দিকে গেলে কমবে, পেছনের দিকে আসলে কমবে, তখন সেক্ষেত্রে উৎপাদ ভেঙে বিক্রিয়ক হয়ে যাবে। তাহলে বিক্রিয়ক পরিমাণ বাড়ায় দিলে সাম্যাবস্থা মানে বিক্রিয়াটা সম্মুখমুখী হয়, আর উৎপাদের পরিমাণ বাড়ায় দিলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়। এখন আসলে চাপের প্রভাব, কোন কথা গেল, চাপের প্রভাব 2 নম্বর হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাব কখন থাকে, গ্যাসীয় পদার্থ গ্যাসীয় হয়, বিক্রিয়কও গ্যাসীয় এবং উৎপাদও গ্যাসীয়, এটাও গ্যাস এটাও গ্যাস এটাও গ্যাস, তখনই থাকে। এখানে কিন্তু সবই গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, গ্যাসীয় না হলেও চলবে, গরমাত্রার ক্ষেত্রে গ্যাসীয় না হলেও চলবে, কিন্তু এর ক্ষেত্রে চাপের ক্ষেত্রে অবশ্যই সবাই গ্যাসীয় হওয়া লাগে। তাহলে ও গ্যাস সবাই যদি গ্যাসীয় হয় তাহলে তখনই চাপের প্রভাব থাকে, এবং যার মোল সংখ্যা বেশি হবে সেখান থেকে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। আমরা তো জানি যে মোল সংখ্যা বেশি মানে কি, বেশি হচ্ছে মোল সংখ্যা বেশি হলে কি হবে, একক একক জায়গায় তার চাপের পরিমাণ বাড়বে না, মানে মোল বেশি মানে এর মধ্যে বিক্রিয়কের মোল সংখ্যা কত, 3 আর একে 4, তাহলে এখানে চাপও বেশি হবে, আর ওখানে মোল সংখ্যা কত, 2। আমরা জানি 1 মোলের মধ্যে কত লিটার ধরে জানো, 1 মোল 22.4। চিন্তা করো যে এখানে 3 গুণ 22.4 লিটার আছে, আর এখানে কত আছে 22.4, তাহলে আলটিমেটলি কত হইলো, অনেক হইলো। আর এখানে মাত্র 2 গুণ 22.4, আর 22.4 ইনটু 2, দ্যাট মিন্স এখানে মূল কথা হলো এখানে মোল সংখ্যা বেশি বিধায় আমি যদি রাসায়নিক সাম্যাবস্থায় এখানে কিন্তু বলা যাবে না যে বিক্রিয়কে চাপ বাড়ায় দিলে উৎপাদে যাবে, এরকম বলা যাবে না, বলতে হবে রাসায়নিক সাম্যাবস্থায়। চাপের ক্ষেত্রে বলে দিতে হবে রাসায়নিক সাম্যাবস্থায়, যে কোনো তুমি প্রভাবের ক্ষেত্রে বলে দিবা রাসায়নিক সাম্যাবস্থায়, বলা যাবে না যে বিক্রিয়কের মধ্যে চাপ দিলে উৎপাদে পরিণত হবে, এটা বলা যাবে না, কারণ তুমি বিক্রিয়ককে আলাদা করে তুমি ধরতে পারবে না, কারণ তুমি তো দিতেছো চাপটা দিতেছো কিসের মধ্যে, কন্টেইনার, যেখানে বিক্রিয়া হচ্ছে ওই জায়গার বাইরে থেকে তুমি চাপ দিতেছো, তাহলে তুমি বিক্রিয়ককে তুমি আলাদা করে দিতে পারবে না। এই জন্য বলে দিতে হবে যে রাসায়নিক সাম্যাবস্থায় চাপের পরিমাণ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থ থেকে হ্যাঁ বিক্রিয়াটা কোন দিকে যাবে, উচ্চ চাপীয় অঞ্চল বিক্রিয়ার অংশটিতে চাপ বৃদ্ধি করে। কি লেখা আছে? বিক্রিয়ার সম্মুখীন অংশটিতে এবার আর শব্দ কি হবে? সমুদ্রী অংশটিতে চাপ বৃদ্ধি করে। এই শুরুতে আমরা দেখি। আচ্ছা এটা কোনটা লেখা আছে? তাহলে রাসায়নিক সাম্যাবস্থায় যদি চাপ বাড়ায় দাও তাহলে বেশি চাপীয় উচ্চ চাপীয় অঞ্চল থেকে বা নিম্ন চাপীয় অঞ্চলে চলে যাবে, অথবা উচ্চ মোল সংখ্যা বেশি মোল সংখ্যা থেকে কম মোলের দিকে যাবে। তাহলে এই অবস্থায় যদি চাপ দেয় বিক্রিয়াটা সম্মুখমুখী হবে না পশ্চাৎমুখী হবে, হ্যাঁ সম্মুখমুখী হবে, কারণ এখানে মোল সংখ্যা কত, এর মোল সংখ্যা 4 আর এর মোল সংখ্যা কত 2, তাহলে বেশি মোল থেকে কমের দিকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। আবার তুমি যদি চাপ কমিয়ে দাও তাহলে উল্টো হবে, চাপ বাড়াই দিলে যেটা হচ্ছে চাপ কমাই দিলে কি হবে, উল্টো হবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা হয়ে গেল। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে চাপ প্রয়োগের ক্ষেত্রে সবাইকে গ্যাসীয় হওয়া লাগবে, একটা আমার কথা। সেকেন্ড কথা হলো মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে। এখন মূল সংখ্যার যদি পার্থক্য না থাকে, যেমন N2 + 4P, এটা থেকে তৈরি হলো 2 মোল অফ NO, এক্ষেত্রে কি কোনো চাপের প্রভাব থাকবে? এই বলো চাপের প্রভাব থাকবে, কি বলো?
লাস্ট নাম বলো। চাপের কোনো প্রভাব থাকবে? হ্যাঁ, চাপের কোনো প্রভাব থাকবে না। কেন থাকবে না? কারণ মূল সংখ্যার কোনো পার্থক্য নাই, সবাই গ্যাসীয়, ও গ্যাসীয়, ও গ্যাসীয়, ও গ্যাসীয়, কিন্তু চাপের প্রভাব না থাকার জন্য কি হয়েছে? মূল সংখ্যা সমান হয়, মানে মূল সংখ্যা সমান হয়ে গেছে। মূল সংখ্যা সমান মানে কি? তুমি চাপ দিলে কোনো দিকে যাবে না। ওর মূল সংখ্যা 1 আর 1 2, আর ওর মূল সংখ্যা 2, তাহলে এখানে চাপের কোনো প্রভাব নাই। বুঝতে পেরেছো? তাহলে বলো এটার মধ্যে কি চাপের কোনো প্রভাব আছে? হাইড্রোজেন, মূল অফ হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এর থেকে তৈরি হলো 2 মোল অফ H2O। তাহলে এটাও গ্যাস। এখানে কোনো চাপের কোনো প্রভাব আছে? আছে, চাপের কোনো প্রভাব আছে? আছে, ইয়ে বলো, আছে। সাকিব বলো, সাকিব। চাপের কোনো প্রভাব আছে এটা? 2 মোল অফ হাইড্রোজেন, 1 মোল অফ অক্সিজেন। আচ্ছা লেখো পরে, আগে লেখো, বলে বলে। 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, এটা থেকে তৈরি হলো 2 মোল H2O। এখানে চাপের কোনো প্রভাব আছে কিনা বলো? সবাই গ্যাসীয়, মূল সংখ্যা পার্থক্য আছে, অবশ্যই চাপের প্রভাব থাকবে। তাহলে এখানে মূল সংখ্যা কত? 3 আর 1 4, এটা থেকে তৈরি হচ্ছে কত? 3 কোণ 2 আর 2 আর 1 3, 3 থেকে 2, তাহলে বেশি চাপের অঞ্চল থেকে কম চাপের দিকে আসবে, মানে বেশি মোল থেকে কমের দিকে আসবে, সমঅবস্থা আসবে, সমমুখী। তাহলে এটা হলো আবু সুফিয়ান বলবে ফসফরাস পেন্টাক্লোরাইড BCl5, এর থেকে তৈরি হলো ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস Cl2, এটাও গ্যাস, এটা গ্যাস, এটাও গ্যাস। এখানে কোনো চাপের কোনো প্রভাব থাকবে? হ্যাঁ থাকবো। এই ইয়ে বলো, থাকবে, থাকবে তো। এখানে মূল সংখ্যা কত দেখো? ওর মূল সংখ্যা 1, সামনে আসলে কোনো কিছু না লিখলে মূল সংখ্যা 1 থাকে। তাহলে ওর মূল সংখ্যা কত? 1, আর ওর মূল সংখ্যা 1, 2, 1 আর 1 কত? 2, আর ওর সংখ্যা কত? 1। তাহলে এই ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে? থাকবে, কারণ এই ক্ষেত্রে মূল সংখ্যা এখানে কত? 2, 1 আর 1 কত? 2, আর এখানে কত? 1, 3। তাহলে 2 এর থেকে 1 এ আসবে, বেশি বেশি মূল সংখ্যা থেকে কম মূলের দিকে আসবে। তার বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে না সম্মুখী হবে? পশ্চাৎমুখী। তাহলে আমি ফার্স্টে দেখবো যে তারা গ্যাসীয় অবস্থা আছে কিনা, তারপর সেকেন্ড দেখবো যে তারা তাদের মূল সংখ্যা পার্থক্য আছে কিনা। যদি মূল সংখ্যা পার্থক্য থাকে তখন এই চাপের প্রভাব থাকবে, তাছাড়া থাকবে না। বসো, এটা মূলত KCl O3 পটাশিয়াম ক্লোরাইড। এটাকে তাপ দিলে, তাপ দিলাম, চাপ দিতে না তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড হলো আর অক্সিজেন গ্যাস তৈরি হলো। তাহলে এখানে 2, এখানে 3, করে দেব। তাহলে এক্ষেত্রে হচ্ছে কত? 2। তাহলে এখানে বলো তো যে এটা যদি সবাই গ্যাসীয় হয় তাহলে এখানে ইয়ে বলো, কে বলবে? ওই যে ইয়ে বলো, নিয়ন বলো, নিয়ন। এটা এখানে সবাই যদি গ্যাসীয় হয় তাহলে চাপের কোনো প্রভাব আছে কিনা? আছে, কারণ এখানে মূল সংখ্যা কত? 3 আর 2 5, তাহলে 5 আর এই হচ্ছে মূল সংখ্যা কত? 2। তাহলে উচ্চ চাপের অঞ্চল দিয়ে কি আসবে? বেশি। মূল সংখ্যা এখানে 5, এখানে হচ্ছে 2, তাহলে বেশি দিয়ে কমে দিকে আসবে। তাহলে এখানে চাপের প্রভাব অবশ্যই। বসো, তাহলে এখন সমস্যা হলো তাপমাত্রার প্রভাব, এটাতে বুঝতে অসুবিধা হয়। চাপের প্রভাব সহজ, কিন্তু তাপমাত্রার প্রভাব ঝামেলা। কারণ না কোন রাখতে হ্যাঁ, কারণ না কোন রাখতে দেখো আগে ব্যাপারটা বুঝো, তারপরে তোমরা আচ্ছা এখানে ডেল এইচ এর মান বলে দিচ্ছে, দেখো এদিকে তাকাও, -92 কিলোজুল পার মোল। ডেল এইচ এর মান বলে দিচ্ছে -92 কিলোজুল পার মোল ডেল এইচ। তাহলে দেখো সম্মুখমুখী যখন হয়, সম্মুখমুখী যদি হয় তখন সেক্ষেত্রে হয় তাপ উৎপাদন। তাপ উৎপাদন না, কারণ এখানে কি হচ্ছে ডেলিস মানে ডেলিস ইকুয়াল টু -92 কিলোজুল পার মোল। আমরা নেক্সট ডেলিস সম্পর্কে পড়ব পরের চ্যাপ্টারে, আছে সমস্যা নাই, টেনশন করে কিছু নাই। শুধু মনে রাখো যে ডেলিস দ্বারা বোঝায় তাপমাত্রা পরিবর্তন বা তাপ কতটুকু তৈরি হইলো অথবা কতটুকু শোষণ হয়েছে। এখন ডেলিস এর মান যদি নেগেটিভ থাকে, মাইনাস থাকে, এটা দ্বারা বোঝায় যে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হবে তখন
সেক্ষেত্রে তাপ তৈরি হবে। মানে ডেল এইচ এর মান মাইনাস দ্বারা কি বোঝায়? তাপ তৈরি যখন হয়েছে। বিক্রিয়ক থেকে উত্তর তৈরি হবে তখন তাপ উৎপাদন হবে, মানে দ্যাট মিন্স তাপ উৎপাদন। মানে সমমুখী হয়ে গেলে তখন কি হবে? তাপ উৎপাদন হবে। এই কথাটা বুঝতে পারছো? যেহেতু ডেল এইচ এর মান মাইনাস দেওয়া আছে, এটা ডেল এইচ আকারে যদি থাকে, ডেল এইচ এর মান যদি মাইনাস থাকে, তাহলে বুঝবো যে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। মানে কি বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হবে তখন তাপ উৎপন্ন হবে। আবার তাহলে যদি বাম থেকে জানা যায়, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলে তাপ যদি উৎপন্ন হয়, তাহলে অবশ্যই উৎপাদ ভেঙে বিক্রিয়ক যখন হবে তখন কি হবে? তাপ হ্রাস পাবে। শোষণ হবে। ঠিক আছে না? দ্যাট মিন্স পশ্চাৎমুখী যদি হয়, পশ্চাৎমুখী যদি হয় তাহলে সেক্ষেত্রে তাপ হানি হবে। এই কথাটা কি বোঝা গেছে? আমাকে ডেল এইচ এর মান যদি মাইনাস বলে তাহলে আমি নিশ্চিত বুঝবো যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি ডেল এইচ এর মান যদি প্লাস দিয়ে দেয়, সাপোজ আমাকে বলে দিল এখানে ডেল এইচ এর মান প্লাস m2 প্লাস o2, এখান থেকে তৈরি হলো, কথা বলে না, দয়া করে কথা বলে কিন্তু ম্যানেজ করবো, নাইট্রিক অক্সাইড, এবং ডেল এইচ এর মান কত? প্লাস 180 কিলোজুল পার মোল। তাহলে তাপ হারি। বুঝছো? ডেল এইচ এর মান যদি প্লাস দেওয়া থাকে তাহলে সেটা হবে তাপ হারি। মানে কি যখন বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে তখন তাপ শোষণ করবে। শোষণ করবে মানে কি সে যেই কন্টেইনারের মধ্যে বিক্রিয়া হবে, যে পাত্রের মধ্যে, ওই পাত্রটা ঠান্ডা করে ফেলবে। যেমন গ্লুকোজ, গ্লুকোজ যদি পানির মধ্যে গ্লুকোজ ঢালে কেমন লাগে? ঠান্ডা হয়ে যায় না? আবার পানির মধ্যে তুমি যদি একটু ডিটারজেন্ট দাও, হাতের মধ্যে ডিটারজেন্ট দাও, একটু পানি দাও, তাহলে কেমন লাগে? গরম লাগে। তখন তাপ উৎপন্ন হয়, এটা হবে তাপ উৎপাদী। আর যখন তুমি পানির মধ্যে গ্লুকোজ দিবা, মানে হাতের মধ্যে একটু গ্লুকোজ নিয়ে পানি ঢালবা, আস্তে একটু করে দিবা, ঠান্ডা লাগে, দ্যাট মিন্স তখন হবে তাপ শোষী বা তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়া ক্ষেত্রে ডেল এইচ এর মান কি দিয়ে লিখতে হয়? প্লাস, পজিটিভ হয়। এখন কথা হলো দ্যাট মিন্স বিক্রিয়ক থেকে, হ্যাঁ পজিটিভ হলে কি তাপ উৎপাদন? তাহলে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হবে সমমুখী বিক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে কি হবে? সমমুখী হবে তাপ হারি। তাহলে সমমুখীটা যদি তাপ হারি মানে কি? তাপ শোষণ হয়, তাই না? তাপ শোষণ হারিয়ে ফেলে, তাপ হারিয়ে ফেলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে, মানে শোষণ করবে। এখন উৎপাদ মানে পশ্চাৎমুখী যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাপ উৎপাদন। পশ্চাৎমুখী যদি হয় তাহলে সেক্ষেত্রে তাপ উৎপাদন। তাপ উৎপাদন। এখন বলো, এটা একটা কন্টেইনার, এটা একটা, মনে করো এটা একটা কন্টেইনার, আর এটা একটা কন্টেইনার। কন্টেনার দিয়ে তো ফাটাফুটি হবে। এটা একটা কন্টেইনার মনে করো, একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র। তুমি কি করলা? এই পাত্রের কথা যদি চিন্তা করি, তুমি বাইরে থেকে এটা তাপ দিলা, বাইরে থেকে তুমি তাপ যদি দাও এই কন্টেইনারের মধ্যে, যখন রাসায়নিক সাম্যাবস্থা যখন অর্জন করছো, নিচেরটা কিছু রিডিং রাসায়নিক সাম্যাবস্থায় তুমি যখন তাপ দিবা এটার মধ্যে, তাহলে তুমি তাপ দিতেছো, তাহলে সাম্যাবস্থা পরিবর্তন হবে না আগের অবস্থায় থাকবে? অবশ্যই পরিবর্তন হবে। আমরা তো বললাম যে রাসায়নিক সাম্যাবস্থায় যদি তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে আগে যেখানে রাসায়নিক সাম্যাবস্থা ছিল এখানে চেঞ্জ হবে, হয় ডানে চাপবে না হয় বামে চাপবে। যদি সম্মুখমুখী হয় তাহলে সাম্যাবস্থা ডানে চাপবে, আর যদি পশ্চাৎমুখী হয় তাহলে বিক্রিয়াটা বামে চাপবে, সাম্যাবস্থা বামে চাপবে। বিক্রিয়ার দিক যদি বামে বামে আসে তাহলে সাম্যাবস্থা বামে আসে, বিক্রিয়ার দিক যদি ডানে চাপে সাম্যাবস্থা ডানে চলে যাবে। এখন কথা হলো যে তুমি রাসায়নিক সাম্যাবস্থায়, তাহলে এই বিক্রিয়ার মধ্যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, মানে কি যখন এর থেকে এটা হয় বিক্রিয়া উৎপাদন তৈরি হবে তখন তাপ নির্গত হবে, তাপ উৎপন্ন হবে। এখন তুমি কি করলা? এই রাসায়নিক সাম্যাবস্থা বাইরে থেকে তুমি তাপ দিলা, মানে এই কন্টেইনারের মধ্যে বিক্রিয়া হইতেছে এখন, হ্যাঁ, তাহলে বাইরে থেকে যদি তুমি যদি তাপ দাও, তাহলে সাম্যাবস্থায় কি করার চেষ্টা করবে? বিক্রিয়ার দিক এমন ভাবে পরিবর্তন হবে, ওই দিকে চলে যাবে যাতে উক্ত নিয়ামক, মানে উক্ত তাপের প্রভাব প্রশমিত হয়, মানে তাপটা যাতে আগের মতো থাকে। এই রাসায়নিক সাম্যাবস্থা তখন চাবে যে আমি যে তাপটা দেওয়া হচ্ছে এই এক্সট্রা তাপটাকে আমি প্রশমিত করে ফেলবো। তাহলে মনে করো যে আমি ওরে আমি কিছু তাপ দিলাম, তাহলে সে তাপ কি করার চেষ্টা করবে?
সে তাপ কমানোর চেষ্টা করবে। মানে এই পুরা কন্টেইনারের ভেতরে চাবে যে আমি তাপমাত্রা কমাই, কারণ বাইরে থেকে আমাকে তাপ দিচ্ছে। তাহলে কোন দিকে গেলে তাপ কমবে বলো? কারণ সম্মুখমুখী হয়ে গেলে তাপ উৎপন্ন হয়, পশ্চাৎমুখী ভাবে হয়ে গেলে কি হবে? তাপ শোষণ হয়। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার দিক কোন দিকে আসবে? পেছনের দিকে আসবে না সামনের দিকে আসবে? আমরা সাকিব বলো, সাকিব বলো, সাকিব। হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা আবার বলি, দেখো আবার বললাম যে নাইট্রোজেন মানে এই বিক্রিয়াটা সম্মুখমুখী যখন হয় তখন তাপ উৎপন্ন করে, তাপ উৎপাদন। আর পশ্চাৎমুখী যখন হয় তখন তাপ হারি। তাহলে ওর দুইটা অপশনই খোলা আছে, মানে হয় তুমি সামনে যাও না হয় পেছনে আসো, দুইটা অপশন খোলা আছে। এর কথা হইলো যে আমি রাসায়নিক সাম্যাবস্থা যখন অর্জন হয়েছে, মানে এটা যখন সমান হয়ে গেছে, তখন আমি তারা কি করলাম? তাপ দিচ্ছি। কি করলাম? তাপ দিলাম। তাহলে তাপ দিলে তাহলে এইদিকে চলে যাব না এইদিকে আসবে? মানে বেশি বেশি উৎপাদ তৈরি হবে না বেশি বেশি বিক্রিয় উৎপাদ থেকে যাবে? কোনটা হবে? পেছনের দিকে আসবে না সামনের দিকে আসবে? পেছনের দিকে আসবে। কেন পেছনের দিকে আসবে? আমি এটা তাপ উৎপাদী, মানে এমনিতে সে তাপ তৈরি করতেছে, মানে এমনিতে সে তাপ উৎপন্ন করে। এখন তুমি তারে আরো অতিরিক্ত কি করলাম? তাপ দিলাম। সাপোজ তুমি তাকে 500 কিলো জুল তাপ দিছো, মানে 500 কিলো ক্যালোরি তাপ দিছো। তাহলে এই এক্সট্রা তাপটারে সে কি করবে? কমানোর চেষ্টা করবে না? মানে বিক্রিয়ার ওই যে অতিরিক্ত নিয়ামকের প্রভাব, মানে অতিরিক্ত তাপের প্রভাব সে কমানোর চেষ্টা করবে, মানে প্রশমন করার চেষ্টা করবে। অতিরিক্ত নিয়ামকের প্রভাব প্রশমিত হয়, যাতে অতিরিক্ত অর্থাৎ কি এটা দ্বারা বোঝায় যে অতিরিক্ত তাপ যেটা দিচ্ছি সেই তাপটাকে সে কমানোর চেষ্টা করবে। তাহলে কোন দিকে গেলে কমবে? বিক্রিয়ার দিকও চেঞ্জ হয়ে যাবে। তখন তাপ দিলা, তাহলে সে কমানোর চেষ্টা করবে। কোন দিকে গেলে কমবে? তাহলে পেছনের দিকে আসলে কমবে। কারণ কি? পেছনের দিকে আসাটা হচ্ছে তাপ হারি, মানে কি? তাপ শোষণ হয়। আমি তাপ তাকে দিচ্ছি, তাহলে সে তাপ কমানোর চেষ্টা করবে। তাহলে কোন দিকে আসলে কমবে? পেছনের দিকে আসলে কমবে। তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। এই বুঝতে পারছো? বুঝতে পারছো সাকিব? মানে রাসায়নিক সাম্যাবস্থায় তাপ চাপ ঘনমাত্রা যদি পরিবর্তন করি, রাসায়নিক সাম্যাবস্থার দিকও পরিবর্তন হবে। এখন কথা হলো, এই কথা বলেন, দয়া করে কথা বলেন না, ব্যালেন্স করবো। তুমি যদি দেখাইতে বলা, মানে এটা ডেলএইচ এর মান বলে দিছে কত? -92। ডেলএইচ বলে দিছে কত? 92। -92 যখন আমাকে বলে দিছে, তখন আমি নিশ্চিত বলবো যে এটা একটা কোন ধরনের বিক্রিয়া? এটা কি বিক্রিয়া? সম্মুখী না, মানে তাপ উৎপাদন, তাপ উৎপাদন, তাপ উৎপাদন না। ডেলএইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা যারা বোঝায় মুখস্থ করে ফেলছে, ডেলএইচ এর মান নেগেটিভ থাকলে সেটা তাপ উৎপাদন। ওকে, ডেলএইচ এর মান ঋণাত্মক হলে সেটা তাপ উৎপাদী। এটা তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপন্ন হয়। এখন মানে তাপ উৎপন্ন কখন হয়? যখন বিক্রিয়ক থেকে উৎপাদ যখন তৈরি হয় তখন তাপ উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? তাহলে তাপ উৎপন্ন হইল। এখন বলো যে আমি তাকে আরো এক্সট্রা তাপ দিলাম, বাইরে থেকে এক্সট্রা তাপ দিলাম। তাহলে এই সাম্যাবস্থায় সে কি করতে চাবে? এই বিক্রিয়াটা তারা চাবে যে আমি যে তাপ দেওয়া হয়েছে আমাকে, এই তাপটাকে আমি কমাই ফেলবো। এমনিতে তাপ তৈরি হইতেছে, আরো তাকে আমি এক্সট্রা তাপ দিলাম, তাহলে সে চাবে আমি এই তাপটা কমাই ফেলবো। কারণ তুই যে ডেফিনিশনের মধ্যে কি করছিস যে অতিরিক্ত নিয়ামকের প্রভাব প্রশমিত হবে, মানে অতিরিক্ত তাপ যেটা দিলাম এই তাপটাকে সে কমানোর চেষ্টা করবে। তাহলে কিভাবে কমবে? কোন দিকে গেলে কমবে বলো? সামনে গেলে তো তাপ উৎপন্ন হবে, তাহলে সে সামনের দিকে কখনো যাবে না। তাহলে এই অপশন বাদ। কারণ কি? কারণ সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হবে, তার কমানোর চেষ্টা করার কথা। কারণ কি? কারণ হচ্ছে সে ডেলএইচ এর মান নেগেটিভ, মানে সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হবে, আবার পেছনের দিকে গেলে কি হবে? তাপ শোষণ হবে। তাহলে ওকে আমি বাইরে বাহ্যিক থেকে বাইরে থেকে যদি তাপ দেই তাহলে ও কমানোর চেষ্টা করবে। তাহলে কোন দিকে আসলে কমবে? পেছনের দিকে আসলে কমবে, কারণ পেছনের দিকে আসাটা হচ্ছে তাপ হারি। তাহলে সে এই পথ অনুসরণ করবে। এই পথ যখন অনুসরণ করবে, মানে অ্যামোনিয়া থেকে যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন হবে তখন তাপ ওই যে বাইরে থেকে যে তাপটা দিচ্ছিলাম ওই তাপটা প্রশমন হয়ে যাবে। কারণ এখান থেকে এখানে যখন আসবে তখন সেখানে ভেতরকার তাপ কমে যাবে, আর বাইরে যতটুকু তাপ দিচ্ছি
ওই তাপটা নিউট্রালাইজ হয়ে যাবে। সাপোজ আমি ওর তাপ দিলাম 500, তাহলে এখান থেকে এখানে হবে তখন এই 500 পরিমাণ 500 কিলো জুল পরিমাণ তাপ কমে যাবে, সে কমায় ফেলবে। তাহলে বিক্রিয়াটা বামে আসবে না ডানে চলে যাবে? বিক্রিয়াটা পেছনের দিকে শিফট করবে, বিক্রিয়াটা পেছনের দিকে, মানে হচ্ছে এমন উৎপাদন কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে, এমন উৎপাদন কমে যাবে। এবং সাম্যাবস্থা বামে শিফট করবে না ডানে শিফট করবে? বামে শিফট করবে। তাহলে এই কথাটা লেখো যে হেডলাইন দিয়ে লেখো রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব, রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব, রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব। তাহলে হচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়ায়, তাপ উৎপাদন বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব না তাপের প্রভাব? তাপের প্রভাব একই, যে লসই করব। রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপের প্রভাব। তাহলে হচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলএইচ এর মান কি থাকে? ডেলএইচ এর মান নেগেটিভ, ডেলএইচ এর মান ঋণাত্মক থাকে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ উৎপন্ন হয়। বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ কি হবে? অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ বাড়বে। তৈরি হওয়ার সময় তাপ কি হবে? নির্গত হবে। নির্গত হবে। তাহলে কি বললাম যে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হবে তখন কি হবে? তাপ কি হবে? তাপ কি হবে? তাহলে নির্গত হবে, উৎপাদন হবে, একই তো বের হয়ে যাবে, মানে পাত্র থেকে তাপ বের হবে, গরম আগুন বের হবে। তাহলে কি বললাম? বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার সময় তাপ নির্গত হয়। এখন লেখা যায় সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে, সাম্যাবস্থায় যদি তাপ প্রয়োগ করো, সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়ার দিক পরিবর্তন হবে, বামে যাবে। হ্যাঁ, বিক্রিয়ার দিক পরিবর্তন হয়। অর্থাৎ কতটুকু নিতে হবে? বিক্রিয়ার দিক পরিবর্তন হয়। বিক্রিয়ার দিক পরিবর্তন হয়। তারপরে লেখা যায় পরিবর্তন হয়, অর্থাৎ অতিরিক্ত তাপের প্রভাবকে প্রশমন করার জন্য, অর্থাৎ অতিরিক্ত তাপের প্রভাবকে প্রশমিত করার জন্য বাংলা বলে এটার ভিতরে প্রশমন করার জন্য, প্রশমিত করার জন্য হ্যাঁ, প্রশমিত করার জন্য বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, মানে বিক্রিয়ার দিক পশ্চাৎমুখী হবে। বিক্রিয়ার দিক কোন দিকে আসবে? বিক্রিয়ার দিক পশ্চাৎমুখী হবে, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। কথা বলে গেছে। অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। যেমন এই যে বিক্রিয়াটা লেখো,
যেমন N2 প্লাস 3 মোল অফ H2 এই রিঅ্যাকশনটা লিখে ΔH এর মান সহ লেখো। দেখো এই রিঅ্যাকশনটা আগে লেখো। যেমন এই বিক্রিয়াটা লেখো N2 প্লাস 3 মোল অফ H2 এর থেকে 2 মোল অফ অ্যামোনিয়া তৈরি হলো। এই বিক্রিয়াটা লেখো যেমন N2 প্লাস 3 মোল অফ H2 হ্যাঁ N2 প্লাস 3 মোল অফ H2 এর থেকে কি তৈরি হবে 2NH3 কি রে এটা বাঁকা করে রাখছিস কেন? সামনে ওইদিকে চলে যান যে চলে গেলে কি তো কি সে সামনে বাবা বুঝতে তাহলে এখান থেকে কি বললাম N2 প্লাস 3 মোল অফ H2 এর থেকে কি হবে N2 প্লাস 3 মোল অফ H2 ইকুইভ্যালেন্ট টু 2 মোল অফ অ্যামোনিয়া NH3 লিখছো তো না তাই ইকুইভ্যালেন্ট এখন ΔH এর সহ লেখো ΔH ইকুয়াল টু -92 কিলোজুল পার মোল স্যার এই ΔH সহ লিখছো স্যার চিহ্নটা কি বলে ইকুই মানে এটাকে বলা হয় ইংলিশে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সাইন ইকুইভ্যালেন্ট টু বা ইকুইলিব্রিয়াম সাইন ইকুইলিব্রিয়াম মানে কি সাম্যাবস্থা সাম্যাবস্থার চিহ্ন হলো এই যেটা তাহলে লিখছো দেখো উক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে আমি তো বলি নাই যে বিক্রিয়কে তাপ প্রয়োগ করলে এটা তো বলা যাবে না অথবা উৎপাদে তাপ প্রয়োগ করলে তুমি বলবা সাম্যাবস্থায় দেখো উক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয় পশ্চাৎমুখী হয় ফলে অ্যামোনিয়া ভেঙে ফলে কি হবে অ্যামোনিয়া ভেঙে কিসে পরিণত হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরিণত হবে অ্যামোনিয়া ভেঙে কিসে পরিণত হবে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হবে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হয় সাম্যাবস্থা কোন দিকে যাবে শিফট করবে বামে শিফট করবে না ডানে শিফট করবে বামে বিক্রিয়ার দিক যে দিকে আসবে ওই দিকে শিফট করবে তাহলে দেখো ফলে সাম্যাবস্থা বামে পরিবর্তন হয় বা তাই লেখো এমন তো ফলে লিখে ফেলছে এমন লেখো তাই সাম্যাবস্থা বামে পরিবর্তন হয় সুতরাং লিখতে পারো সুতরাং সাম্যাবস্থা বামে তো পরিণত করে আচ্ছা নেক্সট তারপরে লেখো উক্ত বিক্রিয়ায় তারপরে আবার নিচে লেখো যে উক্ত বিক্রিয়ায় তাপ হ্রাস করলে উক্ত কথা বলে আবারও লেখো যে উক্ত বিক্রিয়ায় যদি তাপ হ্রাস করলে আবার আগে ছিল কি তাপ বাড়ায় দিলে এরকম হবে তাহলে তাপ হ্রাস করলে কি হবে তার উল্টা হবে আগে তাপ দিলে পেছনের দিকে আসতো আর যদি তাপ কমায় ফেলি তাহলে কোন দিকে যাবে সম্মুখী হবে তাহলে লেখো যে উক্ত বিক্রিয়ায় তাপ তাপ হ্রাস করলে মানে উক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ হ্রাস করলে উক্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ হ্রাস করলে বিক্রিয়াটি কোন দিকে হবে বিক্রিয়াটি সম্মুখী হয় তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখী হয় বিক্রিয়াটি সম্মুখী হয় কেন হয় কারণ দেখো আমি এই বিক্রিয়ায় আমি তাপ কমাই দিতে চাচ্ছি তাহলে ওরা কি করতে চাবে আমি বিক্রিয়ার তাপ কমাবো ওরা কি করবে এই কমানোটাকে সে প্রতিরোধ করবে তাহলে বাড়ানোর চেষ্টা করবে তাহলে কোন দিকে গেলে পারবে বলো কারণ এই যে বললাম এই দিকে গেলে পারবে কারণ এটা সামনের দিকে যাওয়া হচ্ছে তাপ উৎপাদন মানে সে যখন সামনের দিকে যখন যাবে তখন তাপ উৎপন্ন হবে কারণ সম্মুখী যাওয়াটা হচ্ছে তাপ উৎপাদন এই সাকিব বুঝতে পারছো হ্যাঁ তাহলে বলো তাপ উৎপাদন বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা কোন দিকে আসে তাই তাপ উৎপাদন বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা পেছনের দিকে আসে কেন তুমি এখানে আসো কাছে আসো এখানে বসে থাকো তুমি দূরে কেন বসছো এখানে বসছো কেন তাহলে আমরা কি বললাম তাপ উৎপাদন বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা কোন দিকে আসে তাপ উৎপাদন বিক্রিয়া তাপমাত্রা বাড়াই দিচ্ছি তাপ কমানোর চেষ্টা করবে
তাহলে কোন দিকে আসলে তাপ কমবে? এই যে এখানে তাপ হারি মানে কি তাপ কমে যাচ্ছে, তাহলে পশ্চাৎমুখী হইলে তাপ কমবে। তাপ উৎপাদন বিক্রিয়া তাপমাত্রা বাড়ায় দিলাম, বিক্রিয়াটা কোন দিকে যাবে? তাহলে তাপ উৎপাদন বিক্রিয়া তাপমাত্রা কমিয়ে দিছি, তাহলে সে বাড়ানোর চেষ্টা করবে। তাহলে কোন দিকে গেলে পারবে? সম্মুখে গেলে পারবে, তাহলে সেটা হবে সম্মুখ। এবং সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডানে শিফট করবে। তাহলে উক্ত বিক্রিয়ায় তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখমুখী হয়, অর্থাৎ সম্মুখমুখী হয়, সুতরাং ফলে সাম্যাবস্থা আবার কমে যায়। ফলে সাম্যাবস্থা সুতরাং বাকি সুতরাং ফলে সাম্যাবস্থা কোন দিকে শিফট করবে? ডানে শিফট করবে। দেখো সাম্যাবস্থা ডানে পরিবর্তন হয়, ফলে সাম্যাবস্থা ডানে পরিবর্তন হয়। ডাক্তার দ্বারা বলেন তারা আচ্ছা, আরেকটা বিক্রিয়া লেখো, এই যে এটা লেখো, এই বিক্রিয়াটা লেখো, এই রিঅ্যাকশনটা লেখো। ডেল যেমন কত? ডেল এক্স প্লাস 180 কিলো জুল পার মোল। এটা মুখস্থ, কিছু করে নাই। এটা আছে তার এটা পরের চ্যাপ্টারে আর অঙ্ক করে বের করা লাগবে। তাহলে এটা লেখো N2 প্লাস O2 এতে দ্রুবরক NO তৈরি হবে, নাইট্রিক অক্সাইড। LH এর মান হচ্ছে প্লাস 180 কিলো জুল পার মোল। তাহলে এটা লেখো যে উক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থায় লেখো না কেন, বসে আছে। উক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে কোন দিকে আসবে বলো? আমি এখানে তাপ দিলাম, তাহলে তাপ যদি দেই, এই সারসংখ্য বলবো এখন। তাহলে দেখো সম্মুখমুখী হইলে কি হয়? তাপ হারি হয়, মানে তাপ শোষণ হয়। আর পশ্চাৎমুখী হইলে কি হয়? আবর্তন হয়। তাহলে আমি তাহলে তাপ দিলাম, এই সাম্যাবস্থা কি করতে চাবে? তাপ কমানোর চেষ্টা করতে চাবে। তাহলে কোন দিকে আসলে তাপ কমবে বলো? হ্যাঁ? মানে হচ্ছে যে এটা হবে, এটা হবে। তাহলে এখন আমি সাম্যাবস্থায় তাপ হ্রাস করলাম, এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ হ্রাস করছি, তাহলে সে সাম্যাবস্থা কি করতে চাবে? পেছনের দিকে, মানে সেক্ষেত্রে তাপ সে কি করতে চাবে? উৎপাদন করতে চাবে। তাহলে কোন দিকে আসলে উৎপাদন হবে? পশ্চাৎমুখী হলে উৎপাদন হবে। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার দিক কোন দিকে চলে যাবে? পেছনের দিকে আসবে। বিক্রিয়ার দিক কোন দিকে আসবে? পেছনের দিকে আসবে। এই লেখা আছে যে পেছনের দিকে যখন হয় তখন সেটা হয় তাপ উৎপাদন, মানে আমি তার তাপ সাম্যাবস্থায় তাপ কমে ফেলছি। তাহলে সে বিক্রিয়া কি করতে চাবে? বিক্রিয়ার সাম্যাবস্থা চাবে আমি তাপ উৎপন্ন করব, যতটুকু কমে ফেলছি ততটুকু উৎপন্ন করব। তাহলে কোন দিকে আসলে সে উৎপন্ন হবে? সেক্ষেত্রে পেছনের দিকে আসলে উৎপন্ন হবে। তাহলে লেখো যে উক্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে সাম্যাবস্থায় এখন চারটা বলতেছি তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা কোন দিকে আসবে? বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে কি হবে? বিক্রিয়াটা কোন দিকে আসবে? এটা ডিসন মুখে সামনে আমি মিট করে দিচ্ছি তাপ উৎপাদন করলে তাহারি বিক্রিয়া তাদের দুজন করে দেবে না। তাহলে কোন দিকে আসবে? পশ্চাৎমুখী হবে। কোন দিকে আসবে? না সরি, সম্মুখমুখী হবে না। তাহলে উক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়া কোন দিকে যাবে? এরপরে তাপ যদি প্রয়োগ করি তাহলে তাপ হ্রাস করতে যাবে, তাহলে সেক্ষেত্রে সম্মুখমুখী হবে। অর্থাৎ সম্মুখমুখী হবে, অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। ফলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডানে শিফট করবে। ফলে সাম্যাবস্থা ডানে পরিবর্তন হবে। ফলে সাম্যাবস্থা ডানে পরিবর্তন হবে। তোমাদের অফার তো জানো, অফার আছে তো, জানো তো? অফার জানো না? অফার জানো না?
খেলে দেবো। জাতি কলা হ্যাঁ? ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কত পার্সেন্ট কিসে? হ্যাঁ 50% ডিসকাউন্ট কত পার্সেন্ট 500 হ্যাঁ 500 আচ্ছা তোমরা ইয়ে করো কি বলে বেসমেন্টের স্টুডেন্ট বাড়াই দিও স্যার কমাই দিব হ্যাঁ স্টুডেন্ট এই বাড়াই তো আবারটা টিকটকের মতো আমরা বুঝি দেখি আগে বলো হ্যাঁ আচ্ছা নেক্সট বিশেষ করে তো বিশেষ হইল আর আমাদের দিয়ে দিলে না বুঝবা। তাহলে পরে সাম্যাবস্থা কোন দিকে আসবে ডানে শিফট করবে তাই না ডানে পরিবর্তন হবে শিফট লেখছো কেন এই ডানে পরিবর্তন বিলি করার কথা সাম্যাবস্থা কোথায় আসবে খেলতে বিলি করার কথা এলাকা না? দুই জন আছে সাম্যাবস্থা কোথায় আসবে জানি ডানে শিফট করবে ডানে পরিবর্তন হবে আচ্ছা নেক্সট তারপরে তাপ চাপ ঘনমাত্রার প্রভাব হয়ে গেল তাই না এখন দেখো তোমাদের বইটা বের করো দেখো এটার মধ্যে কিছু আছে কিনা সামনে জব করাই দিলে খারাপ কথা হয়ে যাবে। বই লজ্জা পাই সামনে জব করাবে। আচ্ছা এই যে এখানে এই ছবিটা দেয়া সেটা বুঝতে পারছো তো না এই গ্রাফটা বুঝতে পারছো সবাই হ্যাঁ গ্রাফটা বলবো দেখো প্রথম অবস্থায় যখন একটা বিক্রিয়া শুরু হয়েছে এখানে সময় সময় কোন অ্যাক্সিসে থাকে সময় থাকে কোন অ্যাক্সিসে থাকে সময়গুলো কোন অ্যাক্সিসে আর ঘনমাত্রা যদি আমি হিসাব করি y অ্যাক্সিসে থাকে কেন x অ্যাক্সিসে কেন থাকে কারণ সময় গণনা থেমে থাকে না যেটা মানে অধীন রাশি আর এটা কি স্বাধীন রাশি স্বাধীন রাশিগুলো সবসময় x অ্যাক্সিসে দিতে হয় সময় কারোর উপর ডিপেন্ড করে না এটা স্বাধীন রাশি এর জন্য আমাকে x অ্যাক্সিসে সবসময় দিতে হয় এই বরাবর দেব তাহলে দেখো যে প্রথম অবস্থায় যে কোনো বিক্রিয়ত পরিমাণ বেশি থাকে না উৎপাদনের পরিমাণ বেশি থাকে যে কোনো একটা বিক্রিয়ত বেশি থাকে না উৎপাদন বেশি থাকে বিক্রিয় মানে বিক্রিয়তের পরিমাণ অনেক উপরে আর প্রথম অবস্থায় উৎপাদন বেশি থাকে না বিক্রিয় বেশি থাকে বিক্রিয় বেশি তাহলে উৎপাদ জিরো একদম জিরো উৎপাদের কোনো মান নাই তাহলে মনে করো যে বিক্রিয়কের একদম সবচেয়ে বেশি তাহলে বিক্রিয়ক আস্তে আস্তে কি হবে কমবো। তাহলে বিক্রিয় আস্তে আস্তে কমে একটা লেভেলে আসবে আর উৎপাদ বেড়ে বেড়ে একটা লেভেলে আসবে বেড়ে এসে কি হতে পারে তোমরা সমানে দিও হ্যাঁ তারা এটা সমান হয়ে যেতে পারে রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করলো এই যে রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করলো এখন কার পরিমাণ বেশি আছে বলতো রাসায়নিক সাম্যাবস্থা যে অর্জন হইলো কয়টা ঘটনা হতে পারে হয় দুইজনের পরিমাণ সমান হতে পারে অথবা কম বেশি হয়েও সমান হতে পারে মানে কম আর বেশি হয়েছে কিন্তু তাদের মধ্যে যতটুকু বিক্রিয় উৎপাদ হচ্ছে সেম অ্যামাউন্ট উৎপাদ থেকে বিক্রিয় হচ্ছে কথা বোঝা গেছে মানে বিক্রিয়ক আছে হলো তোমার 50 লিটার উৎপাদ আছে হলো তোমার 60 লিটার এদের মধ্যে সাম্যাবস্থা থাকতে পারে আবার 60 আর 60 হইলেও তখন সাম্যাবস্থা থাকতে পারে দুইটাই হতে পারে এখন তাহলে এই দিস ইজ কল্ড দা রাসায়নিক সাম্যাবস্থা এটাকে সাম্যাবস্থা বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা তাহলে রাসায়নিক সাম্যাবস্থা যদি কোনো নিয়ামক যদি চেঞ্জ করি তাহলে যদি বললাম যে তার নিয়ামকের প্রভাব পরিবর্তন হবে হয় বাম থেকে ডানে যাবে না হয় ডান থেকে বামে আসবে এখন কথা হলো যে আর কিছু বাকি আছে তোমাদের এই চ্যাপ্টারে স্যার আমরা মোবাইল ধরে গেছি। আরেকটা চলো কোনটা স্যার এটা দিয়ে আমার মোবাইল স্যার লাইন কেটে দিতে হবে। না না লাইট না তো বুঝছি দেন লাইন কেটে দিতে স্যার পজ করে দেই আচ্ছা আচ্ছা বিক্রিয়ার হারের কথা যদি বলি এটা তো আমরা ঘনমাত্রা বললাম ঘনমাত্রা হিসাব করলাম আর আরো যদি বলি তাহলে হার মানে কি যে যতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে সেম অ্যামাউন্টে উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হবে বিক্রিয়ার হারের কথা যদি বলি দেখো তাহলে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার এটা হচ্ছে সমান তাহলে বলো যে প্রথম অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে না পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি থাকে সম্মুখমুখী বিক্রিয়ার হার কারণ সেক্ষেত্রে তাহলে একটা লেভেলে এসে কি হবে একটা লেভেলে এসে যতটুকু উৎপাদ হয় আর প্রথম অবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে না বেশি শূন্য এবং আস্তে আস্তে কি হয় বাড়তে থাকে একটা লেভেলে এসে কি হবে তারা দুজনেই সমান হয়ে যাবে তাহলে এই অবস্থায় বিক্রিয়ার হারের কথা যদি বলি সাম্যাবস্থায়
বিক্রিয়ক থেকে যতটুকু যে হারে উৎপাদ তৈরি হচ্ছে সেম অ্যামাউন্টে উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হচ্ছে, তাহলে হারের গ্রাফটা হবে এরকম আর ঘনমাত্রার গ্রাফ হবে এরকম। যে পরিমাণ এটা হচ্ছে বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণ সাম্যাবস্থায় কতটুকু এটা বোঝাচ্ছে, আর তোমার এটা বোঝাচ্ছে হচ্ছে হারের পরিমাণ, মানে সেক্ষেত্রে কতটুকু বিক্রিয়ক উৎপাদ হইলো আর সেম অ্যামাউন্ট উৎপাদ ভেঙে বিক্রিয়ক হচ্ছে কিনা। এখানে তাহলে কি হবে, সমান না অসমান? সাম্যাবস্থায় সমমুখী বিক্রিয়ার হার সমান না পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান? এই অবস্থায় কি হবে, সমান, তাই না? আর এই অবস্থায় কি হয়, সমমুখী বিক্রিয়ার হার। তাহলে এই অবস্থায় সমমুখী বিক্রিয়ার হার কি বেশি না কম? এখন কমতেছে, আস্তে আস্তে কমতেছে, কিন্তু এখনো বেশি। আর এই অবস্থায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তেছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি করতেছে, বাড়তেছে, আর সমমুখী বিক্রিয়ার হার কমতেছে। তাহলে একটা লেভেলে এসে কি হবে, সমমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। এই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। ওকে, তাহলে নেক্সট তারপর লেখো যে এইচডব্লিউ লেখো, এইচডব্লিউ লেখো, আপনারা সমস্ত ছিলেন এইচডব্লিউ দিতেন না? লেখো সৃজনশীল, সৃজনশীল 1 2 3, মানে বইয়ের সৃজনশীল 1 2 3। এইচডব্লিউ যদি না করে নিয়ে আসতো পেটানো হবে, সিরিয়াস। যারা যারা এইচডব্লিউ করে নিয়ে আসবা না পেটাবো। আর যদি যেটা যেটা পারবা না ওটা আমাকে বলবা যে এটা পারতেছি না। দেখো সকল বোর্ড 2019-20 লেখছ না কেন, লেখ সকল বোর্ড 2019-20 সৃজনশীল 1 2 3 সকল বোর্ড 2019-20 সৃজনশীল শুধু গড় ঘ গাইডে খ না, শুধু গড় ঘ গাইডে গাইডে এই কি বলবো, সেভেন্টি ঠিক না? এই কি বলবো রে, এই চ্যাপ্টারের এগুলা এটা এই তোমাদের দেখো সৃজনশীলে আবার দুইটা চ্যাপ্টার থেকে মিশিয়ে দিতে পারে, যেটা এই চ্যাপ্টারে একটা আছে সেটাই করবে। আর যেটা যেটা পারবা না যারা ওটা বোর্ড করে লিখে নিয়ে আসবা যে আমি এই কোশ্চেনটা পারি না, এই কোশ্চেনটা পারি না, আমি সলভ করে দেবো। এমন করে 16টা বুঝি হ্যাঁ 16টা বোর্ডের কোশ্চেন করে নিয়ে আসবা, মানে 2019-20 সকল বোর্ড 2019-20। বলে তারা তো দেখলেন সৃজনশীল